আর কতক্ষণ বসে থাকবো? মেয়ে কখন নিয়ে আসবে? আরে মেয়ে মানুষ, সেই যে যে আসবি, একটু তো দেরি হবে। বসো, আসছে। এতক্ষণ ধরে বসে থাকা যায়? বসে থাকতে থাকতে মাজা লেগে গেল। চাচা এরকম করে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। ছেলে মেয়ে দুজন দুজনকে সামনাসামনি ভালো করে দেখিলাও। ছেলেটা কত সুন্দর, একেবারে রাজকুমার মতো দেখতে। সত্যি আমার ননদের ভাগ্যটা খুব ভালো। মেয়ে তোমার পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমার খুব পছন্দ। আপনারা যদি এই বিতে রাজি থাকেন তাহলে আজকে শুভ কাজটা সেরে ফেলবো। দেখ রাহুল, তোর কাকি পছন্দ তো? কি কাকি মানে? ঘটক মশাই, ছেলিকে? ছেলি তুমি না? না না, আমি তো আমার কাকার লাগি মেয়ে দেখতে এসেছি। হ্যাঁ, আমি ছেলি। কি আয়নায় নিজের মুখটা দেখিছো? চুল দাড়ি পেকি তো 5 ছেলের বাপ লাগছে, আবার এই বয়সে বিয়ে করতে এসেছো? তোমার মতো বুড়ির সাথে আমার মেয়ের বিয়ে দিব না। ঘটক মশাই, তুমি এইরকম ছেলে আনবা তো আগে বলোনি? আমার এত সুন্দর মেয়ের তোমার মতো বুড়ির সাথে বিয়ে দিব? তুমি ভাবলা কি করি? বেড়াও, বাড়ি থেকে বেড়াও। ঘটক মশাইয়ের সাধারণ একটা জ্ঞান নাই, এরকম একটা ছেলে ধরে নিয়ে চলে এসছে। ঘটক মশাই, এরকম বীর সম্বন্ধ লি তুমি আমার বাড়িতে আর কোনোদিন আসবা না। ঘটক মশাই, কোথায় বিয়ে দেখতে নিছেন? মেয়ের বাড়ির লোক আগে থেকে জানাননি? সবকিছু জানালে কি আর তোমার কাকার বিয়ে হবে? কেন বিয়ে হবে না? কেন কি হয়েছে? আমার কি হয়েছে তাই আমার বিয়ে হবে না? কিছুই হয়নি, শুধু চুল দাড়িটা একটু পেকে গেছে। রাহুল, তুইও আমার সঙ্গে মজা করছিস? তোমার লাগি আমি আর মেয়ে দেখতে যেতে পারবো না। যেখানে যাই শুধু অপমান হয়ে বাড়ি আসতে হয়। তুমি এমনি এমনি আমাকে মেয়ে দেখাও নাকি? এ দেখো লাও টাকা। এই টাকার লেগে তো তোমার কাছে আমি বাধা। আমার লেগে আবার একটা নতুন মেয়ে দেখবা। কাকা, তুমি এইভাবে যতই মেয়ে দেখো না কেন, তোমার বিয়ে হবে না। ভাইপো, তুই এরকম কথা বলতে পারলি? দেখো কাকা, এই বয়সে তোমার দেখে কেউ মেয়ে দিবে না। যদি তুমি ভালো বাড়ি গাড়ি দেখাতে পারো তাহলে তোমাকে মেয়ে দিতে পারে। হ্যাঁ ভাইপো, তুই ঠিকই বলেছিস, আমাকে একটা বড় বাড়ি করতে হবে।
লাইন সোজা না করি পোতায় কোপ মারলি? কে বললো তোকে কোপ মারতে? দেখতে পাচ্ছিস নি লাইন ঠিক হয়নি? আমি তো দেখি ডাক দিলাম, লাইন তো ঠিকই আছে। হ্যাঁ, তুমি ছাগলের ঘর করছো না, আমার বড় বাড়ি হবে, ঠিক করে কাজ করো। দেখো ভাই, আমরা সব ধরনের কাজ করি, আমাদের অভিজ্ঞতা আছে। মাপ তো ঠিকই আছে। কোথায় মাপ ঠিক আছে? এই দিক তো বেকা। ঠিক করে মেপি দেখো, আগে ঠিক করে মাপবা, তারপরে কার পোতায় কোপ দিবা। তোর কাকার টেম্পার তো সবসময় হাই হয়েই থাকে, ও কেনে? ওই রকমই। কাজ কাম একটু দেখি শুনেও করবে না। এখানে যে আয়না ভাঙা পড়ি আছে সেটাও দেখোনি নাকি? হ্যাঁ? আমি কি দেখছি? এটা কি স্বপ্ন নাকি সত্যি? আমি কি সত্যি ইয়াং হয়ে গেছি? আমি ভুল দেখছি না তো? না না, আমাকে তো একেবারে ইয়াং লাগছে। আমার তো ভাগ্যই খুলে গেল। এখন যে মেয়ে আমাকে দেখবে সেই পছন্দ করবে। মাপ তো ঠিক আছে, পুতা কাটতে লাগবো? না না, কাটতে হবে না, ওর কথাবার্তা একটু অন্যরকম। ওকে ডেকে আগে শুধাই। অসীম ভাই, ও অসীম ভাই, তাড়াতাড়ি বাইরে সেই কাজটা দেখিলাও। তোমরা যা করছো করো, আমার এক জায়গায় কাজ আছে। কি মার্কেটারি ফিগার! তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমাকে প্রেম করবা? কি ব্যাপার, পাত্তা দিল না কেন? জামাগুলা দেখি একটু পুরানো মডেল লাগছে, তাই লেগে মনে হয় পাত্তা দিল না। এখনকার ছেলেদের মতন আমাকে একটু স্টাইল স্টাইল জামা পরতে হবে। দেখ, চাচার রং লেগেছে। চাচা আজ বাদিকাল পটল তুলবে, আবার চাচার ভাব দেখ। পুরা হাসছে, তার মানে অবশ্যই আমার স্টাইল আর আমাকে দেখে ওরা মুগ্ধ। জয়েন এবার খেলা। এটা তো অসীম কাকা, চেনাই মুশকিল। ও কাকা থামো, মিস্ত্রিরা সব ছুটি করে বাড়ি চলে গেছে। সে যাক, তোর সঙ্গে আমি পরে কথা বলবো। কাকার
কাকার আবার কি হইলো? কাকার মধ্যে এত পরিবর্তন, চলাফেরার ভাবই আলাদা, পোশাক আশাক একবারে যুবক ছেলেদের মতন, এই বয়সে হিরোর মতন সাজগুজ, কিছু তো একটা হয়েছে। ওহ, কি লাগছে, একবারে সেই চেহারা, একেবারে আগের মতো ঝকঝকে, যেন মনে হচ্ছে আবার যৌবন ফিরে পেলাম। কি ব্যাপার, কাকা আয়নার দিকে তাকিয়ে নিজের এত প্রশংসা করছে কেন? এটা তো সেই ভাঙা আয়নাটা যেটা পুতা কাটতে দিয়ে পেয়েছিলাম। আমি তো এখন হিরো, এবার আমার বিয়ে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি এমন দেখছো? কই কই, কিছু না তো। এটা কি শুধু আয়না? এর মধ্যে লুকিয়ে আছে অন্য কিছু। কাকার এই পরিবর্তনের পেছনে কারণ কি জানতেই হবে। একটুও ভালো লাগছে না, মুখটা কিরকম বেঁকা বেঁকা লাগছে। ভাবি, মুখটা তো আপনারই, আপনি যেরকম আয়নাতে তো সেরকমই দেখাবে। আয়না কি আর আপনাকে আলাদাভাবে সাজিয়ে দেখাবে নাকি? এইটাও এক, মুখ উজ্জ্বল দেখাচ্ছে না, এরকম আয়না বিক্রি করো কেন? ভাবি, অত আয়না দেখার কি আছে, আপনি তো এমনিতেই সুন্দরী। চুপ কর, তোর আবার যত সব কথা। ভাবি, তোমার নিতে ইচ্ছা হলে লাও, আর না নিতে ইচ্ছা হলে না লাও। তুমি যেমন আয়নাতে মুখ তো তেমনই দেখাবে। দেখাই রে দেখাই, আয়নাতেও অনেক কিছু দেখায়। দাদু, কি দেখায় বলো তো শুনি। তুরা এখন কুঠে, এখানে বাড়িঘর কিচ্ছু ছিল না, শুধু মাঠ আর মাঠ। আজ থেকে 50 বছর আগে এখানে বিশাল বড় একটা বট গাছ ছিল। সেই গাছতলায় এক সাধু থাকতো। সে বানিয়েছিল এক আয়না, যে আয়নায় মানুষ শুধু চেহারা না, নিজের মনটাও দেখতে পাইতো। দাদু, আয়নাটি কি সে বট গাছে ধরেছিল? তোদের এখন বিশ্বাস হবে না, কিন্তু এই গ্রামের অনেকেই জানে এই আয়নার কি ক্ষমতা। সাধু বাবা, সবাই বলে আপনি মানুষের সব যন্ত্রণা দূর করে দিন। আমিও কিছু বলতে এসেছি, আমার মনের দুঃখ যন্ত্রণার কথা। বল মা, তোর কি হয়েছে? আমি খুব একা হয়ে পড়েছি, নিজের মধ্যে এক ধরনের অজানা ভয় আর হতাশা। কিচ্ছু ভালো লাগে না, নিজের সাথে আর যুদ্ধ করতে পারছি না। তোর রোগটা শরীরের নয়, মনের। এই আয়নাটার দিকে তাকা। এই তো আমাকে দেখতে পাচ্ছি। এই আয়না যেমন বাইরের মুখ দেখায়, তেমন ভিতরের আলো দেখায়। যদি মন দিয়ে দেখো, চোখ মেলে দেখো, দেখো সেই মেয়েটিকে, যে স্বপ্ন দেখতো, যে ভালোবাসতো, যে লড়তে জানতো। এটা তো আমি, কিন্তু এতদিন তো শুধু ক্লান্ত আর দুঃখই দেখতাম। আজ যেন কিছু আলাদা দেখছি। তুমি আজ নিজের সত্যিকারের রূপ দেখেছো। দুঃখ, ভয় এগুলো মনের ধুলা। আয়না যেমন পরিষ্কার করলে সত্য প্রতিফলিত হয়, তেমনি মন পরিষ্কার করলে নিজের শক্তিটা দেখা যায়। আবার নতুন করে নিজেকে ফিরে পেলাম। এইভাবেই মানুষের মনে জোর বাড়িয়ে মানুষকে সুস্থ করে তুলত। তারপর একদিন
ওই সাধুটাও মারা যায়, ধীরে ধীরে অত বড় গাছটাও শুকিয়ে মারা যায়। তার মানে ওই আয়নাটা হয়তো সেদিন পুঁতা কাটতে গিয়ে পেলাম। কি ভাবছিস নাতি? দাদু, তোমার গল্প শুনতে গিয়ে দেরি হয়ে গেল, কাজে যেতে হবে, কাজ করে আসি গিয়ে। এ তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? বি কইরে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। কি এটা তোমার বাড়ি? তুমি তো বলেছিলে তোমার নিজের ফ্ল্যাট আছে। আরে শোনা, তুমি চিন্তা করো না, আমার নতুন বাড়ি তৈরি হয়েছে। ও হ্যাঁ, ওই দেখো, বাড়িটা হয়ে গেলে ছাদে ছোট্ট একটা বাগান করব ভাবছি, তোমার সাথে প্রেম করার লেগি। সে ভালো। চলো এবার ভিতরে, আমি মিস্ত্রিকে বলবো তাড়াতাড়ি কাজটা শেষ করতে। রাহুল, তোর কাকা বলে বি করলে এসছে। তাই তো শোনা যাচ্ছে, সবাই বলছে। কেন রে, তোর কাকিকে দেখিসনি? না। ওই দেখ, তোর হিরো কাকা আসছে। কি করে কাজ করছো? এতদিন হয়ে গেল এখনো কাজ শেষ হলো না? এই কাজ করতে এতদিন লাগে? এই কাজ তো অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। আমি তো ধৈর্য রাখতে পারছি নি। এই তুই কি করে কাজ করছিস? দেখতে পাচ্ছিস সব এলু পাথাড়ে পড়ে আছে, যা আগে ঠিক করে কাজ কর। কাকা, তুমি খিটখিট করো কেন? তোমার এই খিটখিট করার লেগে কাজ কমপ্লিট হয়নি। মানুষের পিছনে এইভাবে লাগতে হয় না, তুমি সবাইকে কথা শোনাও। মানুষের মন হলো আয়না। তুমি যেমন আয়নায় নিজেকে যুবক দেখে উৎসাহিত হয়ে নিজেকে পরিবর্তন করে ফেলেছো, যেখানে তোমার বিয়ে হয়েছিল না, আজ মনের পরিবর্তন হওয়াতে তোমার বিয়েটা হয়ে গেল। কিন্তু তোমার বাড়িটা আজও কমপ্লিট হলো না কেন জানো? তোমার ওই খিটখিটানে কথার লেগে। তুমি যদি মিস্ত্রিদের সঙ্গে ভালোভাবে কথা বলতা, তাদেরকে বুঝতা, তাহলে কাজ আরো ভালো হতো। যে কোনো কাজে উৎসাহ দেওয়াটা খুব দরকার। তোমার বিষাক্ত কথায় মানুষের মনকে আয়নার মতন ভেঙে দাও, তার আর কাজের প্রতি উৎসাহ জাগে না। এইভাবে তুমি অন্যের মন ভেঙে দাও, কিন্তু তোমার আয়না তোমার মন ভাঙেনি, তাই তোমার এত পরিবর্তন। বুঝতে পেরেছি রে, আমার ভুল হয়ে গেছে। আর কখনো কাউকে খারাপ কথা বলবো না। DT